সুব্রত ঘোষ এখন নামটাই উচ্চারণ হয় বেদনার মধ্যে দিয়ে। এভারেস্টের কোলে হারিয়ে যাওয়া সুব্রত ঘোষের দেহ খুঁজে পায়নি শেরপাড়া। শনিবার বিকেলে সুব্রত স্মৃতি তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাব রানাঘাট পশ্চিম। ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছিলেন সদস্যবৃন্দরা। এভারেস্ট বিজয় করলেও তার নীরবতা, তার উপস্থিতি না হলেও সুব্রত তাদের মধ্যেই আছে। যেখানে সুব্রত ঘোষকে সম্বর্ধনা দেওয়ার, সেখানে সুব্রত ঘোষ এভারেস্ট বিজয়ী হয়েও তিনি এখনও পর্যন্ত নিখোঁজ। তাই শনিবার তার ফটোতে বিজয় তিলক পরিয়ে স্মরণ করলেন চোখের জলে। উল্লেখ্য, তার দেহ উদ্ধার হয়নি। বর্তমানে এভারেস্ট অভিযান বন্ধ আছে। এই বছর 31শে মার্চ বাড়ি থেকে নেপালের কাঠমান্ডুর পথে রওনা দিয়ে 10ই মে এভারেস্ট শীর্ষে পৌঁছানোর জন্য বেস ক্যাম্প থেকে উপরে উঠতে থাকেন। এভারেস্টের শীর্ষে উঠে নেমে আসার সময় বিপত্তি হয় বলে সুব্রত ঘোষের দিদি সুমিত্রা দেবনাথের দাবি। সুমিত্রা দেবনাথও সঙ্গী ছিলেন ভাইয়ের এভারেস্ট অভিযানের। তিনি বলেন, শেষবার 10ই মে ভাইয়ের সাথে দেখা হলেও 12ই মে ওয়াকিটকিতে কথা হয়, ভাইকে হারিয়ে অপেক্ষায় ছিলেন তার দেহ নিয়ে ফিরবেন, কিন্তু তাকে শূন্য হাতে ফিরতে হয়। এভারেস্টের কোলে হারিয়ে যাওয়া সুব্রত ঘোষের দেহ খুঁজে পাননি শেরপাড়া। দ্বারা হয়েছিল। কারণ যারা জানেন আর এই সেক্টর কত মারাত্মক, রিউমাটয়েড আর্থারাইটিস, এটা 20 নিচে নর্মাল থাকে, আমার আর ফ্যাক্টর 2000-এর উপরে, কিন্তু তিনি আমাকে সাহস দিয়ে নিয়ে গেছেন এবং হাঁটিয়ে নিয়ে গেছেন। অমরনাথ, আমরা একটা সময় মাঠে যেতাম, মাঠে একসাথে প্র্যাকটিস করতাম, কারণ আমাকে যেতে হবে তার সাথে। আমার ছেলেকে বলতাম, সুব্রত বলেন, নামার সময় ওই পাহাড়েই থেকে গেল। আমরা তাকে হারিয়েছি, কোনোদিন পাবো না, আর কোনোদিন পাবো না। এই যে সমস্ত ছবিগুলো এখানে লাগানো আছে, এই ছবিগুলো এবং আরো অসংখ্য ছবির সাক্ষী আমরা। আমাদের মোবাইল ক্যামেরায় সব ধরা আছে। তিনি পাঠিয়েছেন বিভিন্ন দুই ভাই বোন লিখে, বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, প্রতিদিনকার জীবনযাত্রা লিখেছেন। যেভাবে তাদের পাহাড় পেত, তারা যেভাবে প্রকৃতিকে ভালোবাসতেন। আমি জানতাম না। নিমেষটাকে হট করে বললো কোনো খবর আসছে না। সেখান থেকে সেই দিন সারাদিন আমরা ক্লাবে কোথায় না কোথায় ফেসবুক যেভাবে সোর্স লাগিয়ে যেখান থেকেও শুধু এই খবরটা নেওয়ার চেষ্টা করছিলাম। সারা রাত ওই দিনকে যেন আমার ফেসবুকে দেখবেন, যেটা দেখি সেটা বারবার আসে। শুধু
ওই দিনকে দেখার পর থেকে আজ অব্দি শুধু এভারেস্ট থেকে যেন ভিডিওগুলো শুধু সামনে আসে। আর এই দেখার পর যদি কারোর কথা মনে হয়, সেটা কিন্তু শুধু ওনার কথাই মনে আসে, আর কারোর কথা মনে আসে না। যখনই কোন দেখি শুধু ওনার কথাই ভাবি। কিন্তু কিছু জিনিস সত্যি ভাবলে ব্যবধান ছড়িয়ে কোথাও হয়তো কিছুদিনের জন্য খুব কাছাকাছি এসেছিল। তো সেই কাছাকাছি যে সম্পর্ক, সেই সম্পর্কটা রইল চেতনার মধ্যে, মননের মধ্যে, কোথাও ফিজিক্যালি সেই সম্পর্কটা হয়তো শেষ হলো। কিন্তু সুব্রত আমার কাছে কি পেল জানি না, আমি সুব্রতর কাছে অনেক কিছু পেলাম। তার একটি বড় পাওনা হচ্ছে যে এই সুব্রতর এভারেস্ট যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে ফলো করা শুরু করি, এবং ফলো করতে করতে ওর সূত্রে এবং আমার অন্যান্য নেটওয়ার্কের সূত্রে সারা পৃথিবীর অসংখ্য অভিযাত্রীর সঙ্গে আমার যোগাযোগ তৈরি হয়ে যায়। ও হয়তো চলে গেল, কিন্তু এই যোগাযোগগুলো রয়ে গেল। তার একটি বড় যোগাযোগ হচ্ছে, আপনারা সামনে যদি কখনো আমরা একটা মেমোরিয়াল লেকচার করার সুযোগ পাই, ভারতবর্ষের আইএমএফের যে পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারপারসন দেবরাজ দা, তো দেবরাজ দার সঙ্গে আমার একটা অত্যন্ত সুসম্পর্ক তৈরি হয়ে আছে। এবং দেবরাজ আমাকে বলেছেন যে যদি কখনো মেমোরিয়াল লেকচার হয় আমাকে দেখো, অবশ্যই আসবো। এগুলোই আমাদের সম্পদ। পরে ভেবে দেখেছি আমি যে আমাদেরও সেসব দৃশ্য পারেনি, সেসব আমাদেরও খুব অনেক সম্পদ পান করে তুলতে পেরেছে। এটুকুই ওর মৃত্যুর পর বা হারিয়ে যাওয়ার পর আমার বারবার মনে হচ্ছে। পক্ষে আমাদের ভারাক্রান্ত হৃদয়েও আমরা হয়তো ভেবেছিলাম যে সুব্রত দাকে আমরা স্মরণ করব, এটা কখনোই ভাবিনি। ভেবেছিলাম আমরা আজকে বরণ করে নেব, এবং বরণ করে নেব এই কারণেই যে সুব্রত দার যে কীর্তি, এই কীর্তি তো শুধু একজন রানাঘাটবাসীর নয়, একজন ভারতীয়রও। আর তিনি লায়ন্স ক্লাবের পতাকা নিয়ে গেছিলেন, আমরা যারা লায়ন্স পরিবারের তার সাথে ছিলাম, সেই কারণেই ভেবেছিলাম আমরা তাকে বরণ করব আমাদের মনের মধ্যে। দুর্ভাগ্য আমাদের যে সে সশরীরে আমাদের মধ্যে হয়তো ফিরে আসতে পারেনি, কিন্তু তার ভাবনাগুলো আমাদের মুহূর্তে সবসময় আমাদের মনের মধ্যে থাকছে। এবং সব থেকে বড় কথা, আমরা প্রতি মুহূর্তে কিন্তু আপনাদের সকলের কাছে এইটুকুনি বার্তা দিতে চাই, আমরা ওর সফলতার বার্তাটাকেই আজকের এই শোক সভা নয়, এটা স্মরণ সভাটা বরণ এবং স্মরণ সভা। আমরা তাকে বরণও করে নিয়েছি আজকে আমাদের হৃদয়ের মধ্যে তার সফলতার জন্য। আমার নাম চন্দ্রনীল চ্যাটার্জি। আমি এই মুহূর্তে লায়ন্স ক্লাব এবং রানাঘাট লায়ন্স ট্রাস্টের ট্রেজারার। নদিয়া থেকে প্রথম আলোর বার্তা, বাবুয়া ব্যানার্জি।